আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি ভালো। তো আজকে আমরা করব হচ্ছে ফিজিক্স চ্যাপ্টার 3 এর সিকিউ সলভ করব এবং আজকে আমরা তোমাদের করাবো 24 সালের যে বোর্ডগুলো আছে এগুলো সলভ করাবো। ঠিক আছে? তো প্রথমে আমাদের আছে দেখো কুমিল্লা বোর্ড 2024। তো ক্লাসের প্রথমে তোমাদেরকে বলতে চাচ্ছি যে যারা আমাদের ওয়ান শট ক্লাসটা দেখো নাই চ্যাপ্টার 3 এর, তো প্রথমে তোমরা সেই ওয়ান শট ক্লাসটা দেখে নিবা। ক্লাসের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ওয়ান শট ক্লাসে আমরা কি করেছি, ওয়ান শট ক্লাসে এই অধ্যায়ের যে বেসিকটা আছে বেসিকটা পড়াইছি, প্লাস তোমাদের 11টা সিকিউ সলভ করাইছি। ঠিক আছে? তো ওই 11টা সিকিউ সলভ করলে তোমরা আশা করি যে যত ধরনের প্রশ্নই হোক তোমরা পারবা ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমরা জাস্ট এই যে 24 সালের যে কোশ্চেনগুলো এগুলো জাস্ট সলভ করাবো কেন, কারণ দেখো 24 সালের কোশ্চেনগুলো নিউ কোশ্চেন, তাই না? তো নিউ কোশ্চেনগুলো আমরা সলভ করবো এই কারণে যাতে তোমরা বুঝতে পারো যে 11টা ক্লাস করার পরে তোমাদের এই যে নতুন যে কোশ্চেন গুলো হয়েছে এগুলো তোমরা পারতেছো কিনা। 11টা ক্লাসে কিন্তু আমাদের 24 সালের কোনো বোর্ড ছিল না, ওইখানে জাস্ট ছিল 23 সাল পর্যন্ত সর্বোচ্চ। ঠিক আছে? তো চলো, তো ওই ক্লাসটা প্রথমে করে নিবা। দেখো এখানে কুমিল্লা বোর্ড 2024-এ বলছে, দেখো যে এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে 584 মিটার দূরের একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। আচ্ছা, পথের ঘর্ষণ বল দিয়ে দিছে 3 নিউটন। এখন বলছে দেখো বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। তো গতি ঘর্ষণ সহগ যেন কোনটা ভাইয়া? গতি ঘর্ষণ সহগ এই যে মিউ এস অথবা মিউ কে, তুমি যেটাই বলো। ঠিক আছে? তো এইটা গতি ঘর্ষণ সহগ। তো ভাই দেখো এইটা নির্ণয়ের তোমাদের কিন্তু একটা সূত্র পড়াইছিলাম, তাই না? সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল মিউ এস ইজ ইকুয়াল টু, এরকম ছিল সূত্রটা, এফ কে ডিভাইডেড বাই আর, যেখানে আরটা ছিল আমাদের অবিলম্ব প্রতিক্রিয়া বল। ঠিক আছে? আর এফ কেটা ছিল আমাদের ঘর্ষণ বল। তো দেখো অবিলম্ব প্রতিক্রিয়া বল নির্ণয় করে আমরা কি দিয়ে, দেখো যেহেতু অবিলম্ব প্রতিক্রিয়া বল সেটা কোথায় ভাইয়া? দেখো ধরো যে একটা তল, এই তলের উপর তুমি একটা ফোর্স প্রয়োগ করতেছো এবং এই যে তলটা তোমাকে যে প্রতিক্রিয়া বলটা দিবে সেটা অবশ্যই উপরের দিকে। ঠিক আছে? তো বিপরীতমুখী, এইটা ভাইয়া অবিলম্ব প্রতিক্রিয়া বল, যেটা নির্ণয় সূত্র এম জি। ঠিক আছে? তো এইটা ভাইয়া অবিলম্ব প্রতিক্রিয়া বল নির্ণয় সূত্র। তো এই বেসিক গুলো তোমাদের ওয়ান শট ক্লাসে দেখাইছি। ঠিক আছে? তো এই সূত্র দিয়ে তুমি খুব সহজেই কি করতে পারবা, গতি ঘর্ষণ সহগটা নির্ণয় করতে পারবা। তো দেখো এখানে তোমার বস্তুর ভরটা দিয়ে দিছে এবং জি মান তো আমরা জানি 9.8। তো চলো আমরা এখন গতি ঘর্ষণ সহগটা নির্ণয় করি। তো দেখো এটা আমাদের কুমিল্লা বোর্ড 24, তো আমি সংক্ষেপে লিখলাম, বুঝে নিবা আশা করি। ঠিক আছে? তো দেখো এখানে আমার দেওয়া আছে বস্তুর ভর এম ইজ ইকুয়াল টু কত, 2 কেজি। জি আমরা কত জানি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা নির্ণয় করবো আচ্ছা 1 মিনিট, আরেকটা জিনিস আমাদের দেওয়া আছে, সেটা আমাদের এফ কে কত দেওয়া আছে, 3 নিউটন। গতি মানে ঘর্ষণ বলটা দেওয়া আছে, তাই না? তো দেখো তুমি এইগুলো একটু বাংলা লিখে নিবা যে বস্তুর ভর এত, অভিঘর্ষণ ত্বরণ এত, ঘর্ষণ বল এত, তাই না? তো এখন আমরা নির্ণয় করবো আর ইজ ইকুয়াল টু হোয়াট, এবং আমরা নির্ণয় করবো মিউ এস অথবা মিউ কে ইজ ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে? তো দেখো আমরা নির্ণয় করি মিউ এস ইজ ইকুয়াল টু কত, এফ কে ডিভাইডেড বাই আর। এখন তুমি খুব সহজে এফ কে জায়গায় 3 লিখবা এবং আর এর জায়গায় কি লিখবা, এম জি লিখবা। তো 3 ডিভাইডেড বাই এম 2 কেজি এবং 9.8। তো এটাকে তুমি যদি এখন ক্যালকুলেট করো, দেখো কত আসে তোমার গতি ঘর্ষণ সহগ। দেখো 3 ডিভাইডেড বাই 2, 1 মিনিট, 3 ডিভাইডেড বাই, আরে কি লিখতেছে, ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, তাহলে আমার আসতেছে 0.15। তো গতি ঘর্ষণ সহগের কিন্তু এককটা কিন্তু নাই। ঠিক আছে? তো এটা ভাই তোমার গতি ঘর্ষণ যে সহগটা। এখন এটার একক কেন নাই, তুমি যদি একটু বিবেচনা করো কেন নাই। দেখো এইখানে এটা নিউটন, তাই না? এটাও নিউটন। এখন তুমি যদি দুইটাকে মাইনাস করে দাও তাহলে এটার ঘর্ষণের এককটা আসলে হয় না। ঠিক আছে? তো গতি ঘর্ষণ সহগের কোনো একক নাই, এটাই আমাদের যে অ্যান্সারটা। ঠিক আছে? আচ্ছা, তো এখন তুমি ঘ নম্বরটা দেখো, ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে। এখন ব্যক্তির উদ্দেশ্যটা কি ছিল? তার উদ্দেশ্যটা ছিল যে 2 কেজি ভরের এই বস্তুটাকে সে 584 মিটার দূরের একটা বাক্সে সে ফেলবে, এবং এই উদ্দেশ্যে সে কি করছে, 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করছে বাক্সের, মানে 584 মিটার দূরে বাক্সে বস্তুটাকে ফেলানোর জন্য
সে হচ্ছে কি করছে 10 নিউটন বল প্রয়োগ করছে এবং এই বল প্রয়োগ করার সময় কি ছিল তার পথের যে ঘর্ষণ বলটা ছিল 3 নিউটন। এখন আমাদের বলছে যে এই ব্যক্তির তোমার ইয়াটা সফল হবে কিনা, উদ্দেশ্যটা সফল হবে কিনা। ঠিক আছে, তো চলো আমরা দেখি বস্তুর উদ্দেশ্যটা সফল হয় কিনা। তো দেখো এটা নির্ণয়ের জন্য আমাদের কি নির্ণয় করতে হবে, দেখো আমাদের হচ্ছে দূরত্ব নির্ণয় করতে হবে, তাই না? আমাদের হচ্ছে এস নির্ণয় করতে হবে। এখন এস নির্ণয়ের কয়েকটা মানে দুই ভাবে আমাদের এস নির্ণয় করতে হবে, দুইটা। প্রথমত দেখো এখানে যদি খেয়াল করো 2 কেজি ভরের বস্তুটা সে কি করছে, প্রথমে 10 সেকেন্ড পর্যন্ত সে 10 নিউটন বল প্রয়োগ করছে, যেখানে আবার 3 নিউটন ঘর্ষণ বল কাজ করছে, তাই না? তো এখন আমি যদি এই 10 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমি তো আদিবেগটা জানি, তাই না? আদিবেগ যেহেতু প্রথমে সে বল প্রয়োগ করছে, তার মানে প্রথমে সে 0 ছিল আদিবেগটা, তাই না? তো আদিবেগটা আমরা পাইছি। এখন সময়টা আমাদের দেওয়া আছে। এখন আমাদের কি বলছে, এখন যদি আমরা শেষ বেগটা যদি পাইতাম তাহলে হচ্ছে আমরা 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা আমরা নির্ণয় করতে পারতাম, তাই না? কিন্তু শেষ বেগটা তুমি পাবা কিভাবে, এটা তো কোনো উপায় নাই শেষ বেগ পাওয়ার, তাই না? মানে তুমি যদি 10 সেকেন্ডে শুধু তোমার যেই ক্লু গুলা দিছে তার মধ্যে আছে শুধু 10 নিউটন বল আর ঘর্ষণ বল দিছে এবং সময়টা দিছে, তো এই দুইটা ক্লু দিয়ে তুমি হচ্ছে এই শেষ বেগটা নির্ণয় করতে পারবা না। এখন বলে যে ভাইয়া শেষ বেগ তো 0 হবে, না ভাইয়া শেষ বেগ 0 হবে না কেন, তুমি দেখো সে কি করছে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করছে। আচ্ছা 10 সেকেন্ড যাবত যে সে 10 নিউটন বল প্রয়োগ করছে, তার মানে 10 সেকেন্ডে বস্তুটা একটা দূরত্ব অতিক্রম করবে, তাই না? এখন এই 10 সেকেন্ডের দূরত্ব অতিক্রম করার পরে সে কি থেমে যাবে? সে কিন্তু থেমে যাবে না। তার মানে সে কি করবে, এই 10 সেকেন্ড যাবত যেহেতু বল প্রয়োগ করছে তার মানে এইটুকু সময়ে সে ত্বরণে যাবে, তাই না? এখন 10 সেকেন্ড যাবত সে যদি ত্বরণে যায় তারপরে তুমি যদি বলটাকে সরায় নাও, তাহলে কি হবে, তাহলে বস্তুর বেগটা ধীরে ধীরে হ্রাস পাবে না? তার মানে 10 সেকেন্ড পরে বস্তুটা কি ধুপ করে কি থেমে যাবে? থেমে কিন্তু যাবে না। তার মানে কি হবে বস্তুটা, তুমি যখন 10 সেকেন্ড পর আর যখন বল প্রয়োগ করবা না, তার মানে বস্তুটা কি হবে আস্তে 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 তার বেগটা কমতে থাকবে। তো বেগটা যখন কমতে থাকবে তার মানে কি তখন সেখানে মন্দন কাজ করবে, তাই না? তখন সেখানে হচ্ছে মন্দন কাজ করবে। এই জন্য হচ্ছে আমরা এই বেগটা 0 ধরতে পারি না। তাহলে আমরা কিভাবে দূরত্ব নির্ণয় করব? দেখো আমার ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে। এখন যদি আমি এর মানটা পাইতাম তাহলে দেখো আমি হচ্ছে খুব সহজেই এস ইজ ইকুয়াল টু এই 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা আমি নির্ণয় করতে পারতাম, তাই না? তো দেখো এটা কি নির্ণয় করা যায় এখান থেকে, একটু ভাবো তো। হ্যাঁ এটা নির্ণয় করা যায় কিভাবে, দেখো তো। আমাদের প্রযুক্ত বল দেওয়া আছে, তাই না? এফ দেওয়া আছে, ঘর্ষণ বল দেওয়া আছে, তাই না? এফ কে দেওয়া আছে। এখন এইখান থেকে আমরা হচ্ছে নিট বল বের করতে পারবো না। তুমি যদি প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা বাদ দাও তাহলে কি আমাদের নিট বলটা বের হয় না? এটা কিন্তু তোমাদের দেখাইছি, তাই না? তো এই নিট বল সমান তুমি কি লিখতে পারো, এম এ, সেখান থেকে তুমি এটা পাবা। তো দেখো তাহলে আমরা দেখলাম যে এখান থেকে আমি ত্বরণটা নির্ণয় করতে পারতেছি, যেখান থেকে আমি দূরত্ব নির্ণয় করতে পারবো। তাহলে তো আমাদের ইজি হয়ে গেল এখন। তো চলো আমরা এখন ত্বরণটা নির্ণয় করি। তো এখানে কি কি দেওয়া আছে একটু লিখে নিবা, যে প্রযুক্ত বল এফ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 10 নিউটন, ঘর্ষণ বল দেওয়া আছে এই 10 সেকেন্ডে। ঘর্ষণ বলটা মূলত 10 সেকেন্ডে না, ঘর্ষণ বলটা সবসময়ের জন্যই 3 নিউটন দেওয়া দেওয়া আছে। আর সময়টা দেওয়া আছে হচ্ছে আমার 10 সেকেন্ড। ভরটা দেওয়া আছে 2 কেজি। এখন আমরা নির্ণয় করব হচ্ছে এ ইজ ইকুয়াল টু হোয়াট। তো এখন দেখো তো ভাই আমরা এটা লিখতে পারি না যে আমরা জানি এফ নিট, এনতে বোঝাচ্ছি আমি এফ নিট, ঠিক আছে? এফ নিট ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, প্রযুক্ত বল মাইনাস হচ্ছে ঘর্ষণ বল। তো এখন এফ নিট ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, এম এ। এখন প্রযুক্ত বলটা কত ছিল 10 নিউটন, ঘর্ষণ বলটা কত ছিল 3 নিউটন, তাই না? তো এম এ ইজ ইকুয়াল টু তুমি কত লিখতে পারো, এম এ ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারো হচ্ছে 7 নিউটন। এখন দেখো এম সমান কত ছিল 2 নিউটন, তাই না? সরি 2 কেজি ছিল। এখন 2 এর সমান 7। এখন তুমি যদি এখান থেকে এ নির্ণয় করতে চাও তাহলে কত আসতেছে দেখো, তাহলে তোমার আসতেছে হচ্ছে 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি যদি 7কে 2 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে তোমার 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আসবে। তো দেখো তুমি হচ্ছে এ পায়ে গেলা, যেটা হচ্ছে তোমার ত্বরণ, তাই না? তো এখন সে হচ্ছে কি করছে 10 সেকেন্ড যাবত এত ত্বরণে গেছে। তাহলে আমরা নির্ণয় করি যে 10 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত। তো চলো এখন আমরা লিখবো যে 10 সেকেন্ডের ক্ষেত্রে, তাহলে লেখো যে 10 সেকেন্ডের ক্ষেত্রে তাহলে এস এস ইজিক্যাল টু আমরা এস ওয়ান ধরি, তাই না? তো দেখো এস ইজিক্যাল টু আমরা কত লিখতে পারি, ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার। তো ইউ ইজিক্যাল টু ছিল 0, টি সমান হচ্ছে 10 সেকেন্ড প্লাস হচ্ছে হাফ এ হচ্ছে 3.5 ইন্টু টি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 10 স্কোয়ার। এইটুকু তাহলে কত হচ্ছে 0 হচ্ছে। তাহলে দেখো
এই যে 10 স্কোয়ার মানে হচ্ছে কত, দেখো 3.5 ইন্টু 10 স্কোয়ার মানে হচ্ছে 100। এটাকে তুমি 50 দিয়ে কাটতে পারো। এখন এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে হচ্ছে তোমার দেখো আসতেছে হচ্ছে 175, 175 মিটার। তার মানে আমরা দেখলাম যে 10 সেকেন্ড যাবত সে যে বল প্রয়োগ করছে 10 নিউটন, এই বল প্রয়োগ করার ফলে সে একটা ত্বরণ প্রাপ্ত হয়েছে, এবং এই ত্বরণ প্রাপ্ত হয়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 175 মিটার। এখন আমরা নির্ণয় করব যে এই যে 10 সেকেন্ড যাবত তো বল প্রয়োগ করছে, তাই না? এখন কি করছে, তার মানে 10 সেকেন্ডের পরে সে আর বল প্রয়োগ করে নাই। তার মানে কি হয়েছে, এখন বল ছাড়া সেই বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা আমরা দেখবো, তাই না? তার মানে কি হবে, দেখো এখানে আমার প্রশ্নে বলছিল যে পথের ঘর্ষণ বল দিয়ে দিছে, তাই না? তার মানে কি হবে, এই 10 সেকেন্ড যাবত যেহেতু আমি বল প্রয়োগ করছি, তার মানে 10 সেকেন্ড পরে যেহেতু আমি বল প্রয়োগ করতেছি না, তার মানে ঘর্ষণ বলের কারণে কি হবে, বস্তুটা ধীরে ধীরে বেগটা হ্রাস পাবে। এখন আমরা নির্ণয় করবো যদি বেগটা ধীরে ধীরে হ্রাস পায়, ভাইয়া সময়ের সাথে সাথে যদি বেগটা হ্রাস পায়, তাহলে সেটাকে আমরা কি বলবো, মন্দন বলবো। তো আমরা এখন নির্ণয় করবো যে মন্দনটা কত হয়। এখন মন্দন নির্ণয় আমরা কিভাবে করতে পারি, দেখো আমাদের দেওয়া আছে কি, আচ্ছা তুমি এখন এখানে লিখতে পারো যে 10 সেকেন্ড পর, এখন লিখবা যে বল সরিয়ে নেওয়ার পর। যদি আমাদের বল সরিয়ে নেওয়ার কথাটা বলা হয় না, তো তুমি এটা লিখতে পারো, নাও লিখতে পারো যে বল সরিয়ে নেওয়ার পর। এখন বল সরিয়ে নেওয়ার পর তাহলে তখন তুমি প্রযুক্ত বলটা সরায় নিছো, তাহলে তখন তোমার কোন বলটা কাজ করতেছে, শুধু ঘর্ষণ বলটা কাজ করতেছে না। তো তুমি এখন এটা লিখতে পারো না, এফ কে ইজ ইকুয়াল টু এম এ ডট, এটা লিখতে পারো না ভাইয়া, যেখানে এফ কেটা হচ্ছে তোমার ঘর্ষণ বল, বস্তুর ভরটা ছিল সেম, এবং এ ডটটা হচ্ছে ভাইয়া মন্দন, তাই না? যখন ঘর্ষণ বল কাজ করে তখন কি ত্বরণ কাজ করে না, তখন মন্দন কাজ করে, তাই না? তো তুমি এটা লিখতে পারো। তো দেখো ঘর্ষণ বল দেওয়া ছিল 3 নিউটন, এটা দেওয়া ছিল 2 নিউটন, এবং হচ্ছে এ ডট। তো এখান থেকে তুমি ইজিলি হচ্ছে এ ডটের মানটা পাবা। এখন এ ডটের মান যদি নির্ণয় করতে চাও তাহলে হচ্ছে 3/2, তো 3/2 যদি তুমি দাও তাহলে কত আসতেছে, দেখো এটা আসতেছে হচ্ছে আমার 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা কি বের হলো ভাই, এটা হচ্ছে আমার মন্দনটা বের হলো, তাই না? এখন আমরা দেখবো যে এতটুকু মন্দনে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে, তাই না? তার মানে দেখো এতটুকু মন্দনে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে। তো এই মন্দনে যদি আমরা কতটুকু দূরত্ব অতিক্রম করে যদি নির্ণয় করতে চাই, তাহলে আমার কি কি লাগবে, দেখো। তো প্রথমত আমি কি পাইছি, মন্দন পাইছি। তো আমার যদি সময় দেওয়া থাকতো তাহলে আমি নির্ণয় করতে পারতাম, সময়টা যেহেতু দেওয়া নাই, তার মানে আমাকে কি নিয়ে কাজ করতে হবে, যেহেতু সময়টা দেওয়া নাই তাহলে আমাকে সূত্র প্রয়োগ করতে হবে হচ্ছে কোনটা, সূত্র প্রয়োগ করতে হবে হচ্ছে আমার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 এস, তাই না? যেখানে দেখো এসটা আমি বের করব, এর মানটা আমি জানি, ভি স্কোয়ার যেটা হচ্ছে কি শেষ বেগ। এখন ভাই খেয়াল করো, যখন মন্দন কাজ করতেছে, যখন মন্দন কাজ করে তখন শেষ বেগ কত হবে, যখন মন্দন কাজ করতেছে তার মানে শেষ বেগ, মন্দন যেহেতু কাজ করতেছে তার মানে কি হবে, একটা সময় গিয়ে বস্তুটা থেমে যাবে, তাই না? যেহেতু থেমে যাবে তাহলে শেষ বেগ কত হবে, 0। এখন আদি বেগটা কত, দেখো 10 সেকেন্ডে সে যে 175 মিটার দূরত্ব অতিক্রম করলো, তো 175 মিটার দূরত্বে এসে তার একটা বেগ প্রাপ্ত হয়েছে না, সে 175 মিটার দূরত্বে এসে তার একটা শেষ বেগ পাবো না আমরা। এখানে কিন্তু জিরো হয়নি, তাই না? জিরো হলে তো সে থেমে যেত, যেহেতু সে থামে নাই তার মানে এখানে তার একটা বেগ আছে, তাই না? তো এই বেগটা কত, এটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা আদি বেগটা পাইতেছি, তাই না? তো এই আদি বেগটা পাইলে তো আমরা দূরত্বটা নির্ণয় করতে পারি। তো এই বেগটা আমরা কিভাবে নির্ণয় করবো, দেখো। তো আমরা এখন নির্ণয় করব, আচ্ছা এটা আগে নির্ণয় করা উচিত ছিল আমাদের, সমস্যা নাই। তাহলে তুমি এখন লিখবা যে 10 সেকেন্ড পর বস্তুটার শেষ বেগ, তুমি এটা লিখতে পারো যে 10 সেকেন্ড পর শেষ বেগ। তো 10 সেকেন্ড পর শেষ বেগ, এটাকে তুমি হচ্ছে কি ধরতে পারো, এটাকে তুমি হচ্ছে যদি ভি ধরো, ওকে, এটাকে আমরা ভি ধরলাম। তো শেষ বেগ ইজ ইকুয়াল টু কত লিখতে পারো, আমরা ভি ইজ ইকুয়াল টু কি সূত্র জানি ভাই, ইউ প্লাস এটি। তো দেখো এটা আমরা কোথায় হিসাব করতেছি ভাই, এটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে, মানে 10 সেকেন্ড যে ত্বরণে চলছে ওই সময়টাতে তার শেষ বেগ কত হয়েছিল, এটা আমরা নির্ণয় করবো। তো ইউ সমান 0 ছিল, প্লাস এ ইজ ইকুয়াল টু কত ছিল, 3.5 ইন্টু টি ইজ ইকুয়াল টু ছিল 10 সেকেন্ড। তো তার শেষ বেগটা ছিল হচ্ছে 35 মিটার পার সেকেন্ড, তাই না? তো এখন দেখো ভাই আমরা শেষ বেগটা পাইছি, মানে 10 সেকেন্ড পর তার যে শেষ বেগ হয়েছে সেটা পাইছি। তো এখন 10 সেকেন্ড পর তার যে শেষ বেগ ছিল এইটাই আলটিমেটলি যখন তুমি মন্দন নিয়ে কাজ করবা তখন কি হবে, আদি বেগ হবে, তাই না? আদি বেগ হবে, তাই তো। তো এখন তুমি যদি এটাকে এখানে বসায় দাও তাহলে হচ্ছে তুমি পেয়ে যাবা যে আহ যখন তার মন্দন কাজ করছে মানে 10 সেকেন্ড পর তার হচ্ছে সে কত দূরত্ব অতিক্রম করছে। এখন তুমি হচ্ছে এটাকে লিখতে পারো যে মন্দনে চলা অবস্থায় অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা আমি যে তোমাদের ম্যাথটা করাচ্ছি তোমাদের কি কঠিন লাগতেছে, দেখো যদি কঠিন লাগে আমি হচ্ছে আবার রিক্যাপ করবো, সমস্যা নেই, আপাতত যতটুকু বোঝাচ্ছি এটুকু বুঝো। তো এখন লিখবা তুমি যে মন্দনে চলা অবস্থায়
অতিক্রান্ত দূরত্ব, এটা যদি তুমি S2 ধরো তাহলে আচ্ছা S2 ধরলে তো আমাদের হচ্ছে না, দেখো S2 ধরবো আমরা, দেখো সূত্র তাহলে কি হবে। আচ্ছা, মন্দনে চলা অবস্থায় যেহেতু আমরা আদি বেগটাকে এখন ওই 10 সেকেন্ডের পর যে শেষ বেগ ছিল ওইটা ধরবো, তাহলে আমরা এখানে শেষ বেগটাকে ভি নট ধরতে পারি না। তো ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, আচ্ছা ইউ স্কোয়ার যে লিখছিলাম, তো ইউ এর জায়গায় কি বসবে। আচ্ছা তোমাদের একটু আমি একটু ভেঙে লিখি, দেখো। তো আমরা সূত্র কি জানি ভাই, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 AS, তাই না, ইউ স্কোয়ার প্লাস 2S। কিন্তু দেখো আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2AS, কিন্তু যখন এখানে মন্দন কাজ করবে তখন কিন্তু ভাই আর প্লাস হবে না, তখন কি হবে, তখন এখানে মাইনাস হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, যে সূত্রটা মেইন সূত্রটা হচ্ছে মূলত ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2AS, ঠিক আছে। তো এইখানে যখন তোমার ত্বরণ কাজ করবে তখন তুমি প্লাস নিয়ে কাজ করবা, যখন মন্দন কাজ করবে, যখন বিপরীতমুখী কোনো কিছু বোঝাবে তখন তুমি মাইনাস নিয়ে কাজ করবা, বুঝছো। ওকে, তো দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা এখন এই যে ভি স্কোয়ার এটা কি ছিল, শেষ বেগ ছিল, তো শেষ বেগকে আমরা কত ধরবো, এখন ভি নট ধরবো, তাই না। তো যখন মন্দনে চলবে তখন শেষ বেগকে আমরা ভি নট ধরলাম। এখন এই যে ইউ স্কোয়ার, তো ইউ স্কোয়ারটা কি হবে ভাই, আদি বেগটা কত হবে, 10 সেকেন্ড পরে যে শেষ বেগ হয়েছিল সেটাই আদি বেগ হবে না। তো শেষ বেগটা কত ছিল ভাই, ভি ছিল, তাই না। তো ভি স্কোয়ার মাইনাস 2AS, বাকি যা ছিল তা লিখলাম আমরা। এখন ত্বরণটা কত ছিল, এ ডট, ঠিক আছে। ওকে, তো আমরা সবই এখন বসাই দিছি, এখন আমরা কি করবো, এখন জাস্ট আমরা মানগুলো বসাবো। দেখো এই ভি নটটা কত হবে, 0, যেহেতু শেষ বেগ থেমে যাবে। ভি নট, ভি স্কোয়ার কত পাইছি, 35, তো এটা স্কোয়ার দিলাম -2। এ কত পাইছি, এ পাইছি হচ্ছে 1.5 ইন্টু এস হচ্ছে আমরা নির্ণয় করব। তো দেখো এখন যদি 35 কে স্কোয়ার করি তাহলে আমার আসতেছে 1225, 1225 মাইনাস হচ্ছে 1.5 ইন্টু 2 যদি দেই, আচ্ছা 3 আসতেছে এটা। ওকে, তো এখন আমরা কি করব, এটাকে ডান পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে, প্লাস হবে। 3s ইজ ইকুয়াল টু কত, 1225। এখন যদি তুমি এস নির্ণয় করতে যাও তাহলে কি করবা, 1225 কে জাস্ট কি করবা, 3 দিয়ে ভাগ করবা, তাহলে দেখো তোমার হচ্ছে কত দূরত্ব অতিক্রম করে, 408.33 মিটার, ঠিক আছে। তো এই দূরত্ব সে অতিক্রম করতেছে, এটাকে আমরা S2 ধরি, ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা S2 ধরি। ওকে, আচ্ছা, তো দেখ এখন তাহলে সে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাহলে এখন আমরা লিখি, তাহলে সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব, এটা একটু লিখে নেবা, মোট অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু কত, S1 প্লাস হচ্ছে S2। S1 কত ছিল, 175, যোগ S2 কত পাইছি, 408.33। তো এটা যখন এটা যদি যোগ দেওয়া তাহলে দেখো কত আসতেছে, 175 যোগ হচ্ছে 408.33। তো এইটা আমার আসতেছে হচ্ছে 583.33, ঠিক আছে, 583.33 আসতেছে। তার মানে সে কি করছে, একটুর জন্য ব্যক্তির যে উদ্দেশ্যটা সফল হয় নাই, তাই না, 1 মিটারের জন্য সফল হয় নাই, 1 মিটারও না, পয়েন্ট সামথিং কিছু মিটার, যার জন্য সফল হয় নাই। তাহলে দেখো এখন আমরা লিখতে পারি, যেহেতু 583 ইজ লেস দেন, তুমি লিখবা যে 584 মিটার, তাহলে সুতরাং তুমি লিখবা যে সুতরাং ব্যক্তির উদ্দেশ্য সফল হবে না, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো চলো এখন হচ্ছে আমরা ম্যাথটা একটু রিক্যাপ করি। কি বলছে, ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা, তার মানে আমাদের কি নির্ণয় করতে হবে, আমাদের নির্ণয় করতে হবে যে বস্তুটা আসলে 584 মিটার দূরত্ব অতিক্রম করতে পারছে কিনা, এটা আমাদের নির্ণয় করতে হবে। এখন এটা যদি নির্ণয় করতে চাই তাহলে দেখো প্রথম দিকে কি করছে, 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করছে, তাই না। এখন আমরা দেখবো যে 10 সেকেন্ডে 10 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই জন্য আমাদের ত্বরণ নির্ণয় করা লাগে। তো ত্বরণটা আমরা নির্ণয় করলাম কিভাবে, দেখো এখন আমাদের দেওয়া আছে হচ্ছে প্রযুক্ত বল দেওয়া আছে আর হচ্ছে ঘর্ষণ বল দেওয়া আছে। তো এটা থেকে আমি নিট বল বের করতে পারি, এখন নিট বল থেকে আমি ত্বরণটা নির্ণয় করছি, ঠিক আছে। এখন এই ত্বরণে 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা আমরা নির্ণয় করছি, ঠিক আছে। এখন এখন আমরা দেখবো যেহেতু 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করছে, বল প্রয়োগ যেহেতু 10 সেকেন্ড পর্যন্ত করছে, তার মানে বস্তুটা 10 সেকেন্ড পর কিন্তু থেমে যায় নাই ধুপ করে, তাই না। তার মানে আস্তে আস্তে বস্তুটার বেগ হ্রাস পাইছে, যেহেতু ঘর্ষণ বল কাজ করছে। তো আমরা এখন নির্ণয় করবো কি, বস্তুটার মন্দন কত, যেহেতু বেগটা হ্রাস পাইছে তাহলে বস্তুটার মন্দন কত হয়েছে। তো দেখো যেহেতু বলটা সরায় নিছি তাহলে সেখানে ঘর্ষণ বল কাজ করছে, তো এই ঘর্ষণ বলে বস্তুটার মন্দন কত, আমরা মন্দনটা নির্ণয় করছি, ঠিক আছে। এখন মন্দন যেহেতু নির্ণয় করছি তাহলে আমরা এখন এখান থেকে ইজিলি দূরত্বটা নির্ণয় করতে পারবো, যে এই মন্দনে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে। এখন দূরত্ব যদি নির্ণয় করতে চাই ভাইয়া, আমরা জানি যেহেতু মন্দন কাজ করতে হয় তার মানে শেষ বেগটা কত হবে, 0 হবে। তাহলে আমি যদি আদি বেগটা পাই তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো,
দূরত্বটা নির্ণয় করতে পারবো। এখন আদি বেগ তো আমরা বের করে নিই ভাই, আদি বেগ তো আমাদের দেওয়া নাই। তো আদি বেগটা আমরা কিভাবে নির্ণয় করছি দেখো। আদি বেগটা হচ্ছে আমরা দেখো 10 সেকেন্ড পর তাহলে তার আদি বেগটা আমরা নির্ণয় করছি, যেহেতু ত্বরণ কাজ করছে তাহলে 10 সেকেন্ড পর তার মানে শেষ বেগটা কত হয়েছে, 10 সেকেন্ড পর তার যে শেষ বেগ হয়েছে এটা নির্ণয় করছি। তো এই শেষ বেগটাই 10 সেকেন্ড পর গিয়ে যখন মন্দন কাজ করছে তখন কি হবে, তখন আদি বেগ হিসেবে কাজ করছে, তাই না? তো এখন দেখো, এখন আমাদের সবকিছু দেওয়া আছে, মানে সবকিছু আমরা পাইছি। এখন আমরা সূত্র কোনটা ইউজ করছি ভাই, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2s। মাইনাস কেন হয়েছে, কারণ এখানে মন্দন কাজ করছে, ঠিক আছে? তো দেখো, আমরা দূরত্ব নির্ণয় করছি, এখন দুইটা যোগ দিয়েছি, যোগ দিয়ে দেখলাম যে না, 584 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে নাই, তার মানে ব্যক্তির উদ্দেশ্য সফল হবে না। ঠিক আছে ভাইয়া? তো আশা করি তোমরা সিকিউটা বুঝতে পারছো। তো ভাইয়া দেখো, আমরা যে তোমাদের 11টা সিকিউ সলভ করাইছিলাম, তো 11টা সিকিউর মধ্যে থেকে কিন্তু টাইপটা কমন পড়ছে, পড়ছে না? দেখো, বল সরিয়ে নিলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের করাইছি। যারা ওয়ান শট ক্লাসটা দেখো নাই, ক্লাসটা দেখো, দেখলেই বুঝবা যে এই টাইপের ম্যাথ তোমাদের করাইছি কিনা। ঠিক আছে? তো ইনশাল্লাহ আশা করি আগে সামনে যতগুলা ম্যাথ করাবো 24 সালের বা 25 সালের, তোমরা দেখবা যে সবগুলা ম্যাথেই টাইপ থেকে কমন পড়ছে ইনশাল্লাহ। ঠিক আছে? এখন দুই একটা তো ভাই ব্যতিক্রম থাকতেই পারে, তাই না? এক্সেপশন কিন্তু থাকেই, তাই না? দুই একটা কিন্তু ব্যতিক্রম তোমাদের থাকবে। তো যেগুলা ব্যতিক্রম থাকবে এগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি ব্যতিক্রম পাও, দেখো আমরা আমরা হচ্ছে দেখো, আহ দেখো আমরা যেই টেস্ট পেপার ফলো করি, হয়তো তুমি সেই টেস্ট পেপার ফলো করো না। এখন তোমার টেস্ট পেপারে একটা ম্যাথ ব্যতিক্রম দিতেই পারে, যেটা আমার টেস্ট পেপার আমি যেটা দেখে তোমাদের সলভ করাই, যেটা আমার আমার এখানে দেওয়া নাই। তো তুমি কি করবা ভাইয়া, ওই ব্যতিক্রম ম্যাথটা আমাদের গ্রুপে জাস্ট পোস্ট করে দিবা, ঠিক আছে? এখন ভাই দেখো, তোমরা যদি আমাকে হেল্প না করো, তাহলে আমি কি তোমাদের বেটার আউটপুটটা দিতে পারবো ভাইয়া? অবশ্যই কিন্তু না। তোমাদেরও আমার হেল্প করতে হবে, তাই না? কিন্তু তোমরা কিভাবে হেল্প করবা, তোমরা আমাকে হেল্প করবা হচ্ছে তোমাদের যে কোশ্চেন গুলা তোমাদের হচ্ছে ডিফিকাল্ট লাগতেছে, টাফ লাগতেছে, সেই কোশ্চেন গুলো তোমরা হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করবা। এখন গ্রুপে পোস্ট করলে কিন্তু ভাইয়া আমরা রিপ্লাই কিন্তু দেই, তাই না? আমরা কিন্তু সবাই তোমাদের যে কোশ্চেন গুলো, তোমরা যে কোশ্চেন গুলো করো, সবার কোশ্চেনে কিন্তু আমরা রিপ্লাই দেই, সবার কোশ্চেন কিন্তু আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? ঠিক আছে ভাই, তো আমরা তোমাদের কোশ্চেন গুলো হচ্ছে সলভ করে দেই। তো তোমরা কি করবা, যত ধরনের ক্রিটিক্যাল কোশ্চেন বা ব্যতিক্রম কোশ্চেন দেখবা আমাদের গ্রুপে জাস্ট পোস্ট করবা, ইনশাল্লাহ আমরা সলভ করে দিব। তো গ্রুপের লিংক হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা সিকিউ সলভের ক্লাস, ঠিক আছে? এবং সেখানে হচ্ছে আমরা 24 সালে আরেকটা সিকিউ সলভ করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের ক্লাসটা হচ্ছে একটু লেন্দি হয়ে গেছে, তাই না? যেহেতু একটা সিকিউ সলভ করছি, অনেক সময় চলে গেছে। তো আশা করি নেক্সট গুলো একটু শর্টকাটে নিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।